ভাই রে, সবাই তো ফোন দেয়, ফোন দিয়ে আমারে ভালোবাসতে চায় না, আমার দেহটাকে ভালোবাসতে চায়, কিন্তু আমি তো সেই মানে ধরনের মেয়ে না। মনটাকে কেউ চায় না। সেই আমার মনটাকেও কেউ চায় না, আমার দেহটাকেই চায়, কিন্তু আমি তো সেই ধরনের মেয়ে না। আমি চাই একটা সেরকম ভালো মনের মানুষ আমার পাশে এসে দাঁড়াক, যাকে নিয়ে আমি জীবন শুরু করতে পারি, সেরকম মানুষ আমার পাশে এসে দাঁড়াক। আমি বাকিটা জীবন যেন তার সেবা করেই কাটাইতে পারি, আমার এতটুকুই আবদার। তো সে মানুষটা বিবাহিত হলে তো আপনার কোনো সমস্যা নেই। সেই মানুষটা বিবাহিত হলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু বউ যেন না থাকে। বউ যেন না থাকে, মানে বিবাহিত হোক সমস্যা নেই, যদি ঘরে বউ থাকে তাহলে আপনি তার ঘরের জি বউ না হতে ভাই, চান না। আমি চাই না আমার জন্য আরেকটা মেয়ের জীবন নষ্ট হোক। একটা সংসার ভাঙার কষ্ট কি জিনিস সেটা আমি বুঝি, কারণ আমার সংসার ভাঙছে। তো দর্শক ভিডিওটি দেখতে থাকুন, দেখতে দেখতে আপুটির ফোন নাম্বার পাবেন। আর আপুর দেশের বাড়িটা জানি কই? ঢাকা সাভার। ঢাকা সাভারে। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। এই আপুটির নাম কি হয়েছে সাথী, আজকে জানবো সে কার মনে সাথী হইতে পারছে কি হইতে পারে না, সেটি আমরা জানার জন্য তার কাছে আসছি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? জি ভাইয়া, আমার নাম সাথী। সাথী। তো আমি কিন্তু দর্শকদের বলছি যে সাথী আপু কার মনে সাথী হয়েছে সেটাই আমি জানার জন্য আসছি। আল্লাহ ভরসা ভাই, যে ভাগ্যে লেখা আছে। মানে এখন পর্যন্ত কি হইতে পারছেন কি পারেন নাই সেটা জি একটু না বলেন। ভাই, পারি না এখন পারেন না? কারো জীবন সাথী হইতে পারি না। নাম সাথী হইলে কি হলো, কারো হ্যাঁ। জীবন সাথী হইতে পারি না। জানি না ভবিষ্যতে হইতে পারবো কিনা। ভবিষ্যতে হইতে পারবেন কিনা মানে সেটা মানে আপনি যদি কপালে থাকে। কপালে থাকলে অবশ্যই কারো না কারো হইতে পারবেন আপনি, ঠিক জি। আছে? তো এই ভিডিওর সামনে যে মানে এর আগেও আসছিলেন আপনি, ঠিক আছে? তো অনেকেই আপনাকে ভালো কথা বা ভালো ব্যবহার বা কেউ খারাপ কথা বলছে, হ্যাঁ? তো তাদের জন্য আপনি একটু কী বলতে চান? বলতে চাই একটাই ভাই, মানুষ মনে করেন কথায় বলে না যে মানে চুনকিয়ে গাল পুড়লে দুই দিকে ভয় করে। এখন সবাই ভয় পায়, কারণ এখন মানে প্রতিবেদনে অনেক মেয়েরা আছে, হুম। অনেক মেয়েরা আছে, হুম। কিন্তু সবাই তো আর এক না ভাই। না। সবার মন মানসিকতাও এক না। না। এখন কে কোন মন নিয়ে যে প্রতিবেদনের সামনে আসে সেটা আল্লাহ বলতে পারে, সেটা মানুষের বলার কোনো ক্ষমতা নাই। না। কিন্তু নিজেরটা নিজে বলতে পারি। আমি কিন্তু প্রথম থেকেই ভিডিওর সামনে আমি একটা কথাই বলছি, আমি নিজের জন্য কিচ্ছু চাই না, হুম। শুধু আমার বাচ্চার জন্য। হুম। আমি প্রথমেও বলছি, এখনো বলবো, শেষেও বলবো। আশা করি দোয়া করেন আপনারা যদি আমার পাশে থাকেন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যেন পরিবর্তে আর আমার ভিডিওর সামনে আসা না লাগে, হুম। সেরকমভাবে আপনারা ব্যবস্থা করবেন একটু। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। কিন্তু মানে ভাই, পরবর্তী টাইমে যেন ভিডিওর সামনে না আসা লাগে। যদি আপনি জি একটা ভাই, মনের মানুষ পান, আপনার জীবন মরণের সাথীকে যদি কেউ আপনি খুঁজে পান, তাহলে আর হয়তো বা ভিডিওর সামনে আসতে হবে জি, না আপনার। আল্লাহ না করুক সেই রকম যদি একটা মানুষ আমার পাশে এসে দাঁড়ায়, তাহলে তো আমার ভিডিওর সামনে আসার কোনো উদ্দেশ্য থাকে না ভাই। তা আমরা আমার বারবার ভিডিওর সামনে আসার একটাই উদ্দেশ্য, আমার বাচ্চাটাকে মানুষের মতন মানুষ করা। হুম। হয়তো বা আপনারা সবাই আমাদের ভাবতে পারেন আমি খারাপ, বারবার ভিডিও আসি, ভিডিওর সামনে আসি। একটা মানুষ কিন্তু ভাই বারবার ভিডিওর সামনে আসার উদ্দেশ্য একটাই, হুম। সে সফল হওয়া। হুম। কিন্তু যদি সফলতা অর্জন করতে পারে, সে কিন্তু মিডিয়ার সামনে বারবার আসে না। না। এই যে আমি একটা মহিলা মানুষ, আমার ফেসটা যে হাজার হাজার দর্শকে দেখতেছে, এটাও কিন্তু আমার একটা পাপ। হুম। আমি চাই না ভাই, পরিবর্তে যতটুকু করছি হুম। ততটুকুই মানে শেষ করতে চাই, আর পরিবর্তে আমি ভিডিওর সামনে আসতে চাই না। হুম। তা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যেই কম বেশি যাই পারেন হুম। আমার জন্য কিছু পারলে কইরেন, আর যে আমার পাশে এসে দাঁড়াবেন সেই রকম মন নিয়েই পাশে এসে দাঁড়াইয়েন, যাতে করে আমি অনেক কষ্টের মানুষ ভাই, যাতে করে আমি একটু সুখের দেখা পাই। আল্লাহ যদি মুখ তুলে চায় সেই রকম চেষ্টা করেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। তো আমরা জানতাম যে মানে জানি যে আপনার যে এর আগে যে মানে সংসারটা ছিল, হ্যাঁ? সেখানে আপনার একটা বাবু আছে, হ্যাঁ? তো সে বাবুর বাবার সাথে আপনার মানে একটা সম্পর্ক করে বিয়ে হয়েছিল, হ্যাঁ? তো এই ভিডিও দেখার পরে কি সে কি মানে আপনার যে ভালোবাসার কথা শোনার পরে সে কি কখনো কি আপনাকে ফোন দিয়ে বা আপনাকে জানতে চাইছে কি যা বা আপনাকে আবার নেওয়ার জন্য কোনোভাবে কোনো মানে যোগাযোগ করার কোনো চেষ্টা করছে? জি না ভাই,
মানে সে আমার কোনো খোঁজ খবর নেয় না, তার বউলি অনেক সুখে আছে। আমি কষ্টের মানুষ, আমি অনেক কষ্টে আছি। মানে তার যে আগের আর বউ, আপনারা সেই বউ নিয়ে সে সুখী আছে। জি তাহলে আপনি কি মানে এখন তো একটা বিয়ে শাদী বৈশাখ, তো মানে আপনি হয়তো সুখে মানে সংসার করতে পারেন। সবারই তো আশা থাকে ভাই যে আমার একটা স্বামী থাকবে, আমার একটা সংসার থাকবে, একটা সাজানো গোছানো জীবন থাকবে। হ্যাঁ, এই জীবনের আশা তো সবাই করে, কেউ তো চায় না যে আমার এমন কি বয়স ভাই যে আমি স্বামী ছাড়া থাকবো। আমার তো এমন কোনো বয়স না, আমার একটা বাচ্চা আছে। আমার বাচ্চাটা আমি তো মনে করেন দর্শকদের সামনে অনেক আকুতি মিনতি করছি আমার বাচ্চাটার জন্য থাকি। তা সম্মানের সাথে কথা বললে তারেও আমি সম্মানের সাথে কথা বলবো এবং তারাও আমি সুযোগ দেবো কথা বলার মতো। তো অনেকে আছে যে আমাদের কাছে বলে যে ভাই মানে মানে আপনারা যে মানে ফোন মানে দেয় যখন দর্শক ভাইরা, বা আপনারা যখন ফোন কথা বলেন, হ্যাঁ, অনেকেই বলে যে দর্শক ভাইরা বলে যে ভাই এরা তো মানে ফোন দিলে মানে ফোন ধরতে চায় না, কথা বলে না, ঠিক আছে। আবার মানে আপনাদের মেয়েরা যারা আছে তারা বলে যে ভাই ফোন দিলি বা আজে বাজে কথা বলে, ঠিক আছে। তো আপনি তো অনেক দর্শকের সাথে কথা বলছেন, বা আপনি অনেকেই আপনাকে চিনে, তো আপনি যাদের সাথে কথা বলছেন তারা কি আপনার সাথে ভালো কথা ভালো ব্যবহার করছে কিনা একটু বলবেন? ভালো ব্যবহার কিছুদিন করে ভাই, কিছুদিন করে 500,000 টাকা সহযোগিতাও করে, কিন্তু আজকালকার দিনে ঢাকার শহরে বাস করে 500,000 টাকা কিন্তু কোনো কিছুই হয় না। ওই 500,000 টাকা সহযোগিতা করে দেখা যায় আর 10 দিন কথা বলে খারাপ কথা বলে, খারাপ উদ্দেশ্যে কথা বলে, তখন আমি আর তারপর রিসিভ করি না। কারণ আমি খারাপ মেয়ে না ভাই, আমি একবারই বলছি আমার বাচ্চাকে আমি হাবেজি পড়াইতে চাই। একটা হাবেজ বাচ্চার মা কখনো খারাপ হতে পারে না ভাই। আমি চাই যেই আমার সাথে কথা বলুক শুরু থেকে শেষ পর্যন্ত আমার সম্মান দিয়ে কথা বলবো, সম্মান দিয়ে কথা বলবো, অথবা বিয়ার আগ পর্যন্ত আমার সে সম্মান দেবে। সম্মান দিয়ে মানে খারাপ কথা কি ধরনের বলা যাবে একটু? খারাপ কথা কি ধরনের বলে, মানে বলে যে প্রতিবেদনে তোমরা আসছো, তোমরা টাকার জন্য আসছো, এইটা সেইটা নানান রকমের কথা বলে, বলার পরে বলে অনেক টাকা দেবো, তুমি শুধু তোমার শরীরটা আমারে দেখাও। কিন্তু ভাই একটা মেয়ের পক্ষে এটা সম্ভব না। পৃথিবীতে টাকা পয়সা বড় কিছু না, টাকা পয়সা দিয়ে সব কিছু পাওয়া যায় না। আজকে টাকা পয়সা আজকে ধরেন একজনে আমার 2-1 লক্ষ টাকা দিয়ে দিল, তাই দিয়ে কি আমার সারা জীবন কাটবে না। কিন্তু আমার মান সম্মানটা বজায় রেখে আমি যদি মান সম্মান দিকে খাইতে পারি তাহলে আমার দেশেই কিন্তু অভাব নেই, আমার মিডিয়ার সামনেও আসতে হয় না। মানে যে একটা কথা, দেহটাই চায় কিন্তু মনটা কেউ চায় না। না, তো আপনি আর কিছু বলার আছে? আমার শেষ দর্শকদের একটা কথাই বলার, আমি আগে থেকে গোড়া পর্যন্ত একটা কথাই বলি, যেই আমার ফোন দিবেন সম্মানের সাথে ফোন দিবেন, নিজের মনে করে ফোন দিবেন, কিন্তু কেউ খারাপ কথা বলবেন না, খারাপ উদ্দেশ্য ফোন দিবেন না, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। ভাই রে, সবাই তো ফোন দেয়, ফোন দিয়ে আমারে ভালোবাসতে চায় না, আমার দেহটাকে ভালোবাসতে চায়, কিন্তু আমি তো সেই মানে ধরনের মনটাকে কেউ চায় না। সে আমার মনটাকেও কেউ চায় না, আমার দেহটাকেই চায়, কিন্তু আমি তো সেই ধরনের মেয়ে না। আমি চাই একটা সেরকম ভালো মনের মানুষ আমার পাশে এসে দাঁড়াক, যাকে নিয়ে আমি জীবন শুরু করতে পারি, সেরকম মানুষ আমার পাশে এসে দাঁড়াক, আমি বাকিটা জীবন যেন তার সেবা করেই কাটাইতে পারি, আমার এতটুকুই আবদার। তো সে মানুষটা বিবাহিত হলে তো আপনার কোনো সমস্যা নেই? সেই মানুষটা বিবাহিত হলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু বউ যেন না থাকে। বউ যেন না থাকে, মানে বিবাহিত হোক সমস্যা নেই, যদি ঘরে বউ থাকে তাহলে আপনি তার ঘরের জি বউ না হতে ভাই, চান না। আমি চাই না আমার জন্য আরেকটা মেয়ের জীবন নষ্ট হোক। একটা সংসার ভাঙার কষ্ট কি জিনিস সেটা আমি বুঝি, কারণ আমার সংসার ভাঙছে। তো দর্শক, আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।